ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা মূলত যে প্রকল্পটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে মাননীয় সরকারের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয় তিনি তার এই সরকারের প্রথম বাজেটে ইম্পর্টেন্টভাবে একটা প্রকল্পের কথা ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে যুবক যুবতীদের জন্য, যারা পড়াশোনা করেছেন বা পড়াশোনা শেষ করেছেন বা যারা পড়াশোনা করছেন তাদের জন্য। সেটা হচ্ছে ভরসা প্রকল্প। এই ভরসা প্রকল্পের মাধ্যমে সমস্ত যুবক যুবতীদের ২,০০০ টাকা বা ৩,০০০ টাকা দেওয়া হবে। এছাড়া যারা বর্তমান সময়ে পড়াশোনা করছো তাদের কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সহযোগিতা করার জন্য এককালীন একটি টাকা দেওয়া হবে। সেটা কোন ক্ষেত্রে কাদেরকে দেওয়া হবে, কী কী যোগ্যতা লাগবে, ডিটেলসে বলে দেবো। প্রথমেই যেটা আলোচনা করব, ভরসা প্রকল্প বলে তিনি যে প্রকল্পটা চালু করতে চাইছেন, সেক্ষেত্রে যোগ্যতা যেটা লাগবে, প্রথমেই যে যোগ্যতা সেটা হচ্ছে ১ নম্বর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ নম্বর বয়স হতে হবে ২১ থেকে ৪৫-এর মধ্যে। ৩ নম্বর বার্ষিক আয় অর্থাৎ ফ্যামিলি ইনকাম ইয়ারলি নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে ১ লাখের বেশি হলে হবে না। এটা গেল ৩টে নিয়ম। নেক্সট যেটা আমরা দেখব, যোগ্যতা কি? গ্র্যাজুয়েট বা তার কম, অর্থাৎ গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট প্রত্যেকেই যোগ্য। সেক্ষেত্রে টাকার যে স্ল্যাবটা আপাতত হবে, বর্তমান সময়ের যে নোটিফিকেশান বা মাননীয় অর্থমন্ত্রীর যে ভাষণ সেখান থেকে বোঝা গেছে আপাতত নোটিফিকেশান আসেনি। সরকারি নোটিফিকেশান এলে ডিটেলস আরও জানা যাবে। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে গ্র্যাজুয়েট ফার্স্ট স্টুডেন্টদের জন্য ৩,০০০ টাকা, অবশ্যই এটা পাস হয়ে গেছেন আর কি, এবং ২,০০০ টাকা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। এটা পার মান্থ। কবে চালু হবে? না, চালু হবে অক্টোবর মাস থেকে। অক্টোবর মাস থেকে চালু হবে, মানে অক্টোবর মাস থেকে এন্ট্রি শুরু হবে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে নভেম্বর মাস থেকে পাওয়া যাবে বলেই আশা করা যাচ্ছে। তো অক্টোবর মাস থেকে স্টার্ট হবে, পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশান এসে গেলে আরও ডিটেলসে বোঝা যাবে। এছাড়া তিনি আরেকটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে এককালীন ৩০,০০০ টাকা। এটা কাদের দেওয়া হবে? এটা অবশ্যই যারা বর্তমান সময়ে কলেজে পড়াশোনা করছেন এবং তার পাশাপাশি তারা পরবর্তী ক্ষেত্রে বা সেই সময় থেকে আমরা জানি যে অনেকেই তারা কলেজে পড়ার পাশাপাশি বা কলেজ যখন শুরু হচ্ছে সেই সময় তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হতে থাকেন। কারণ যে পরীক্ষাগুলোতে ১৮ বছর বয়স বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় দেওয়া যায় আর কি, তারা পড়াশোনা করেন বা সেই সমস্ত পরীক্ষা দেন। সেক্ষেত্রে এককালীন ৩০,০০০ টাকা সাহায্য বৃত্তি হিসাবে দেওয়া হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে। কিন্তু অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে এর যে নিয়মকানুন আপাতত হবে, কোনো বিষয় উঠে আসেনি আজকের আলোচনায় বা আজকের এই বাজেট সেশনে। নিশ্চয়ই এই নিয়ে এটা কী ক্রাইটেরিয়া রয়েছে, কাদের দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, বা সেক্ষেত্রে কী ইনকাম বার আছে বা ইনকামের কত টাকা বেশি হলে দেওয়া যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। ফলে এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু এটা নিশ্চিত যে ৩০,০০০ টাকা এককালীন ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দেওয়া হবে, এবং ২,০০০ টাকা বা ৩,০০০ টাকা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট এই যোগ্যতা হিসাবে ২১ থেকে ৪৫ বয়সী যারা স্টুডেন্ট আর কি, পড়াশোনা করেছেন আগে, তাদেরকে দেওয়া হবে। সেটা অবশ্যই ভরসা প্রকল্পের নাম দিয়ে, অর্থাৎ ভরসা প্রকল্পের মাধ্যমে। যাই হোক, এনি ডিটেলস তথ্য হলে আরও শেয়ার করে দেবো তোমাদের মাধ্যমে। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।